হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি জিকে ক্লাসের 13 নম্বর ক্লাস করাবো এবং আজকের বিষয় হবে ভারতের সংবিধান। আজকে মূলত কিছু কোশ্চেনের অ্যান্সার করাবো, পরের ভিডিওতে ডিটেলস ক্লাস করানো হবে। তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সমস্ত ক্লাস করে নেবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ক্লাস তোমরা লাইক করবে। চলো ক্লাসটি শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আছে, ভারতের সংবিধানের প্রতীকীত কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। কোন আইন ভারতীয় সংবিধানকে গভীরভাবে প্রভাবিত করেছে? 1935 সালে ভারত শাসন আইন। সংবিধানে খসড়া কমিটিতে মোট সদস্য সংখ্যা কত ছিল? 7 জন। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি? পার্লামেন্ট বা সংসদ। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1951-52 সালে। ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। পৌর সংস্থার মেয়াদ কত? 5 বছর। গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম সূচনা হয়েছিল কোন সালে? 1959 সালে। ভারতের জাতীয় দলগুলির মধ্যে প্রাচীনতম দল কোনটি? জাতীয় কংগ্রেস। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কার দ্বারা সম্পন্ন হয়? নির্বাচন কমিশন। সর্বভারতীয় কর্তৃক গঠন করার ক্ষমতা কার হাতে অর্পণ করা হয়েছে? রাজ্যসভা। ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতার অধিকার কোন ধারায় বর্ণিত রয়েছে? 19 নম্বর ধারায়। আজ পর্যন্ত ভারতবর্ষে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? 3 বার। পার্লামেন্টের অপরিহার্য অঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা দেবী সিং পাটেল। ভারতীয় সংবিধানে কোন ধারায় শিক্ষার অধিকার আইন লিপিবদ্ধ হয়েছে? 21 ধারায়। এবার দেখো, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কাকে বলা হয়? মোরারজি দেশাই। ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান কর্তৃক গভীরভাবে প্রভাবিত হয়েছে? ব্রিটিশ সংবিধান। সংবিধান রচনার জন্য গণপরিষদ কবে গঠিত হয়েছিল? 1946 সালে। স্বাধীন ভারতে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ভিভি গিরি। নীতি আয়োগ প্রথম কবে গঠিত হয়? 2015 সালে 1 জানুয়ারি। পদাধিকার বলে নীতি আয়োগের সভাপতি কে ছিলেন? প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন প্রথম কোন সালে শুরু হয়? 1951 সালে। হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি দ্বারা। রাজ্য রাষ্ট্র কর্তৃক কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল কর্তৃক। সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা 552টি। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলিকে কে স্বীকৃতি প্রদান করেন? নির্বাচন কমিশন। পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা ছিল? পরামর্শদাতা সংস্থা। পৌর কর্পোরেশনের মেয়র কতদিন পর্যন্ত পদে বহাল থাকতে পারেন? 5 বছর। ভারতের সর্বোচ্চ আপিল আদালত কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। ভারতবর্ষে অন্তর্বর্তী সরকার প্রথম কোন সালে গঠিত হয়? 1946 সালে। জাতীয় সংহতি পর্ষদের সভাপতি কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। এবার দেখো, ভারতবর্ষে বর্তমান হাইকোর্টের সংখ্যা কত? 24টি। ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা। সংসদ কাদের নিয়ে গঠিত হয়? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। রাজ্যসভায় কে সভাপতিত্ব করতে পারেন? উপরাষ্ট্রপতি। গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে 16 মে। গণপরিষদ প্রথম অস্থায়ী অধিবেশন হয়েছিল 1946 সালে 9 ডিসেম্বর, যেখানে ডক্টর সচিদানন্দকে সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়েছিল। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1946 সালের 11 ডিসেম্বর। তাহলে এখানে একটা কোশ্চেন, গণপরিষদ প্রথম গঠিত হয়েছিল 1946 সালের 16 মে। গণপরিষদের প্রথম অস্থায়ী অধিবেশন হয়েছিল, এটা অস্থায়ী অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর, যেখানে ডক্টর সচিদানন্দকে সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়। এবং গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1946 সালে 11 ডিসেম্বর। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসাবে নিয়ে আসা হয়।
সংবিধান রচনার কাজে বিশেষভাবে সাহায্য করেছিল খসড়া কমিটি। এই কমিটি গঠিত হয়েছিল 1947 সালে 29 আগস্ট। তাহলে খসড়া কমিটি কত সালে গঠিত হয়েছিল? 1947 সালে 29 আগস্ট, এবং সভাপতিত্ব করেন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের জনক হিসাবে আখ্যায়িত করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, এবং অভিভাবক বলা হয় সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। সংবিধানকে গ্রহণ করা হয়েছিল 1946 সালে 26শে নভেম্বর, এবং কার্যকর করা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 বা 17 দিন। মূল সংবিধানে 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। বর্তমানে ধারার সংখ্যা 450টির বেশি এবং তফসিলের সংখ্যা 12টি। জুলাই 22, 1947 সালে জাতীয় পতাকা গৃহীত হয়। জুলাই 22 জুলাই 1947 সালে জাতীয় পতাকা গৃহীত হয়, এবং 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় গীতকে গ্রহণ করা হয়। প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 52 সালে। প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়স আগে ছিল 21 বছর, বর্তমান 18 বছর। 61তম সংবিধান সংশোধন 1989 সালে তা করা হয়েছে। এবার দেখো, 24শে জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হন রাজেন্দ্র প্রসাদ। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ কথা দুটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। সমাজতন্ত্র এবং ধর্মতন্ত্র কথা দুটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়, এবং এটি কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলার দ্বারা স্বীকৃত হয়। মূল সংবিধানে ভারতকে বলা হতো সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 26শে জানুয়ারি 1950। স্বাধীনতার পরবর্তীকালে বোম্বেকে দুভাগে ভাগ করা হয়, যথা মহারাষ্ট্র আর গুজরাট। 9th সংবিধান সংশোধনের মাধ্যমে এটা ভাগ করা হয় 1960 সালে। সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত পায় 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বোম্বেকে দুভাগে ভাগ করা হয়েছিল কত সালে? 1960 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 9th সংবিধান সংশোধনের মাধ্যমে। সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় 1975 সালে 36তম সংবিধান সংশোধন দ্বারা। 42তম সংবিধান সংশোধনকে বলা হয় ক্ষুদ্রতম সংবিধান। আর 368তম ধারা অনুযায়ী সংবিধানকে সংশোধন করা হয়। গ্রাম পঞ্চায়েত উল্লেখ পাওয়া যায় 40 নম্বর ধারায়। তাহলে 368 নম্বর ধারায় অনুযায়ী সংবিধানকে সংশোধন করা হয়, এবং গ্রাম পঞ্চায়েতের উল্লেখ পাওয়া যায় কত নম্বর ধারায়? 40 নম্বর। মৌলিক অধিকার ধারণাটি ভারত নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতবর্ষের প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাবলঙ্কর, এবং প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। নাগরিকতা আইন পাশ হয় 1955 সালে। পরবর্তীকালে তার সংশোধন হয় 2003 সালে। স্বাধীন ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া, এবং প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা এম্পে। রেগুলেটিং আইন অনুসারে 1973-74 সালে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। গোয়া ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় 1987 সালে 56তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মাদ্রাজ রাজ্যের নামকরণ তামিলনাড়ু করা হয় 1969 সালে। দলত্যাগী বিরোধী আইন সংবিধান যুক্ত হয় 52তম সংবিধান সংশোধন 1985 সালে, এবং 10ম তফসিলে বলা আছে। মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 60টি, এবং কিন্তু বর্তমানে আছেন 6টি মৌলিক অধিকার। সম্পত্তির অধিকারকে 44তম সংবিধান সংশোধন অনুসারে 1978 সালে বাতিল করা হয়েছে। অস্পৃশ্যতা বিরোধী আইনের কথা বলেছে 17 নম্বর ধারায়। শিশু শ্রমিক প্রথা বর্জন বলা হয়েছে 24 নম্বর ধারায়। মূল সংবিধানে 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু বর্তমানে আছে 11টি মৌলিক কর্তব্য। এবং শিক্ষার অধিকারকে বর্তমান বাড়ানো হয়েছে 86তম সংবিধান 2002 সালে। ভারতীয় সংবিধানে 123 নম্বর ধারা বলে রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স ডাকেন।
আর রাজ্যপাল অর্ডিন্যান্স ডাকেন 213 নম্বর ধারা অনুযায়ী। পার্লামেন্টের 1/10 সদস্যকে বলা হয় ফোরাম। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে জনকল্যাণমূলক রাষ্ট্রের উল্লেখ আছে। মৌলিক অধিকার বলা হয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারটি হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, যাকে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন সংবিধানের হৃদয় বা আত্মা। তাহলে সংবিধানের হৃদয় বা আত্মা কাকে বলা হয়? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, যাকে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন সংবিধানের আত্মা। তাহলে সংবিধানের আত্মা এই কথাটি কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। 32 নম্বর ধারাকে বলা হয় সংবিধানের হৃদয় বা আত্মা। সম্পত্তির অধিকারটি বর্তমানে 300A ধারাতে বলা আছে। সংবিধানের 326 নম্বর ধারাতে বলা আছে ভোটাধিকারের অধিকার। মৌলিক কর্তব্য বলা আছে 51A ধারাতে। রাষ্ট্রপতি 3 প্রকারের জরুরি অবস্থা চালু করতে পারেন। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা। রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা 356 নম্বর ধারা। অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। সংবিধানের 45 নম্বর ধারাতে বলা আছে অবৈতনিক শিক্ষার কথা। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দা। প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং শেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন, যিনি তার কার্যকালে মারা যান। 14 নম্বর ধারাতে 2 প্রকার সাম্যের কথা বলা হচ্ছে। 1 নম্বর আইনের চোখে সবাই সমান এবং 2 নম্বর আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রথম সংবিধান সংশোধন হয় 1951 সালে। সংশোধনের 3টি অংশ: লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। সংসদের অবিচ্ছেদ্য অংশ বলতে বোঝায় রাষ্ট্রপতি, রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অংশ বলতে বোঝায় রাজ্যপাল। তো বন্ধুরা, এই ছিল ভারতের সংবিধানের প্রথম ক্লাস। এই ক্লাসটি জিকে ক্লাসের 13 নম্বর ক্লাস কমপ্লিট হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং প্রতিনিয়ত আমার ক্লাসগুলো করবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।